বনলতার চরিত্রের একটা পরিবর্তন হয়েছে। সৌমিলিকে আমরা দেখতে পাবো এবার থেকে বনলতার চরিত্র। তার সাথে সিন হয়েছে। বনলতা আর লাজু হিসেবে আমাদের কোনো সিন হয়। এটা তুমি কি করলে? সব প্ল্যান ভেস্তে দিলে। আমার তো ওনার সঙ্গে মানে আলাপ নেই, ও কাজ করেছে আগে। হ্যাঁ। আই ওয়ান্ট টু উইশ হার অল দ্য বেস্ট, ওয়েলকাম টু দ্য টিম। কোনে দেখা আলোর সেটে আর সঙ্গে লাজু আর অনুভব রয়েছে। দুজনকে আগে একটু জিজ্ঞেস করে নিই যে কেমন আছো, এবং এখন যা সিন চলছে সেটাতে আমরা লাজুকে নিয়ে আগে শুরু করি, কারণ একটা এই যে ডিভোর্স একটা বিষয় আসছে, তাই তো বলো? সেটা দিয়ে তো আগে লাজুই বলবে, অনুভব তো তারপর দিল মে লাড্ডু ফুটা হয়তো অনুভবের, সেটা তখন বলবে। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি বাবা। তো একটু বলো যে লাজুর এখন কি চলছে মনে? তো লাজু ইজ ইন দ্য ডিভোর্স প্রসেস। এইসব ডিভোর্সের কাগজ আমি মানি নে এইসব। লাজু এখন সুদেবকে ডিভোর্স দিচ্ছে, মানে শি ইজ ইন দ্য প্রসেস, আর অনুভবকে হেল্প করছে, অনুভবের বন্ধুকে হেল্প করছে। সো দ্যাটস হোয়াটস গোইং অন রাইট নাও। আমি সোমরাজকে জিজ্ঞেস করি, পর্দায় তো অনুভব হেল্প করছেই ডিভোর্স দিতে, আর পর্দার বাইরের মধ্যে তুমি সায়নাকে বলে দিচ্ছিলে যে হ্যাঁ ডিভোর্স চলছে প্রসেস, মানে তুমি গোটা একটা ডিভোর্সের মধ্যেই আছো। মানে যাতে ফুল কন্টেন্ট না বলে দেয়। হ্যাঁ, ফুল কন্টেন্ট না বলে দিই, আর ঠিক কন্টেন্টটা বলি। হ্যাঁ, জানি ঠিক বলে। অনুভবের কি মনে কি চলছে যে একে তো ডিভোর্স হচ্ছে, তার মধ্যে যদি বিয়ে কি হবে আবার লাজু আর অনুভবের, সেটা কি মনে হয়? বিয়ে তো ফার ফেচড, কারণ তোমার অবভিয়াসলি ফ্যামিলি মেনে নেবে কি নেবে না সেটা তো একটা অ্যাপ্রুভালের বিষয় আছে। যদিও অনুভব অ্যাপ্রুভালটা ম্যাটার করছে না ওর কাছে, বাট তাও মানে অবভিয়াসলি ওইটা একটা ড্রামা তো আছেই। ফর নাও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওর যেই পুরোনো যে ব্যাগেজেস গুলো সেটা ও ক্যারি রাখতে পারবে কি পারবে না, সেটা এখন ওর সেই সময়টা ব্যাপারটা চলছে। তারপরে তো কামস লেটার অন হবে কি হবে না। দাও না লাজু, আমার বিশ্বাস সত্যি করে সুদেবকে ডিভোর্স দিয়ে আমার জীবনে চলে এসো। এতদিন ধরে ভালোবাসছো, আসছে কি আর অনুভব, এবার সেখান থেকে যখন একটা সম্পর্কে আসছে, এতদিন তো ওই একটা দোটানা সম্পর্ক যে নয় সুদেব চলে আসছে, হ্যাঁ একটা কনফিডেন্স ছিল না, সেটা আসছে, সেই অনুভূতিটা অনুভবের কাছে কি মানে কিভাবে সে বোঝাতে চাইবে? সেটা তো যেমন লিখবে। তোমার কি মনে হচ্ছে? দেখো, যদি আমাকে জিজ্ঞেস করে, আমার মনে হচ্ছে যাকে আমি এতদিন ধরে চেয়েছি তাকে পাবো, সেটা একটা খুশি তো হবেই, ভেরি ইম্পর্টেন্ট। এবার সেই খুশিটা কতভাবে খুশি হবে, পিছনে কোন গান চলবে সেই খুশির পিছনে, সেটা তো মেকার্সরা ডিসাইড করবে। লিখছে ওটা এখন এই সময়, আই থিঙ্ক দে আর রাইটিং, লেখালেখি চলছে। হ্যাঁ, দুবার লিখবে তো। তুমি না, ও কনফিউজড হয়ে যায়, ওর বলছে সিরিয়াসলি। তোমরা কি মাঝে মাঝে এরকমই একটা যোগ করে দেয় আর সায়না একটু ঘাবড়ে যায় কি? ওয়েল দেখো না, আমার ব্যাপার আছে কি, আমি জোক নিতে পারি না, ঠিক আছে? লাইক আমি বুঝতে পারি না কোনটা জোক আর কোনটা সিরিয়াস। তা শুধু সোমরাজ দেয় না, প্র্যাকটিক্যালি লাইক সেটের অনেকজনই জোক করে, এন্ড আই এম জাস্ট লাইক ও ওয়েট রিদি। আর তারপরে ওরা বুঝতে পারে কি আমি বুঝতে পারিনি আর এটা জোক, সো দে জাস্ট গো অন উইথ ইট, হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি লাইক ও ওয়াও ওকে। তারপরে গিয়ে বুঝতে পারে কি এর বলছে জোক, নাম লাইক ও মাই গড আই কান্ট বিলিভ ইউ লাইক টু মি। তো নট জাস্ট হিম, আদার পিপল ডু, ইটস ফাইন। মানে এটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা আমার বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছে। বাচ্চা মেয়ে তোমরা এমন যোগ। আই এম 16, আই এম নট আ চাইল্ড। ও না, 16 হয়ে গেছে, চাইল্ড বলা যাবে না। সোমরাজদা সত্যি কি ওর 16 বছরের মতো বড় হয়েছে, নাকি সায়না এখনো বাচ্চা? না, আমি 16 বছর মতন বড় হয়েছি, থ্যাঙ্কস ফাইন। বয়সের থেকে অনেকটা ম্যাচিউরড। তাই তো, সায়না হ্যাপি তো? ইয়েস, এখন করছে এরকম নরমালি করে না, করে নরমালিও কি করে? খুব গম্ভীর থাকে, নিজে কাজ করে বাড়ি চলে যায়, এইটাই করছে একটু। I'm 16 করছে, বাট এমনিওয়ে মেন্টালি শি ইজ 26। 26, that's a bit far-fetched. না ইউ আর Really? আচ্ছা, এরকম কোনো যোগ তুমি করেছো যেটা সায়না একদম বুঝতেও পারিনি বা একটু রেগেও গেছে, কখনো হয়েছে? কিছু একদিন না। কি হয়েছে, যখন তোমার একটা শো ছিল না, একটা আমাদের সিকোয়েন্স গেছিল না, অ্যাক্সিডেন্ট হয়েছিল অনুভবে। আমি বললাম দেখ, বাইরে একটা প্রজেক্ট শুরু করছি, তো এটা একটা কিউ পয়েন্ট, যাচ্ছি এবার আমি, ঠিক আছে? খুব ভালো লাগলো তোর সঙ্গে কাজ করে। হ্যাঁ, মুখে একজন মানে কি বলে প্লাস্টিক সার্জারি করে আরেকজন আসছে, ওই আর কি। কিছুদিন সিরিয়াসলি নিয়েছিল। হ্যাঁ, কিছুদিন কি আমি ওই তুমি সত্যি চলে যাচ্ছ? আমি ওই দিনই বুঝতে পেরে গেছিলাম তুমি মিথ্যে কথা বলছিলে, ঠিক আছে? মানে হ্যাঁ, আমাকে I had to ask a few people, but still I figured it out. সত্যি চলে যাচ্ছে। সায়নার কি একটু মন খারাপ তো হয়েছিল, বলো এটা? Obviously, all of a sudden যদি আমাকে বলে চলে যাবে, 2-3 দিন তো লাগবেই ভাই, মানে রিকভারি করতে 2-3 দিন তো লাগবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তাই তো মন খারাপ হয়েছিল। হ্যাঁ, অবশ্যই মন খারাপ হয়েছিল। আর জানো তো, আমি যাদের জিজ্ঞেস করছি তারাও ওর সাইড নিয়ে বলছে কি হ্যাঁ হ্যাঁ ও চলে যাচ্ছে, মানে ইভিল, লিটারালি ইভিল।
এটা ঠিক না। তবে যাই হোক বলো। সোমরাজ দা তো শো চলুক, তোমাদের জুটিটা এত ভালোবাসছে, তবে বনলতার চরিত্রের একটা পরিবর্তন হয়েছে। সৌমিলিকে আমরা দেখতে পাবো এবার থেকে বনলতার চরিত্র, তো তার সাথে সিন হয়েছে, কথাবার্তা হয়েছে? কথাবার্তা তো অবশ্যই হয়েছে, আগের সাথে শি ওয়াজ উইথ মি এন্ড কিন্তু তো এখনো আগে হ্যাঁ তো কিন্তু কোনো সিন হয়নি, বনলতা আর লাজু হিসেবে আমাদের কোনো সিন হয়নি। না না, আমার তো ওনার সঙ্গে মানে আলাপ হয়নি। আলাপ নেই, ও কাজ করেছে আগে। হ্যাঁ। আই ওয়ান্ট টু উইশ হার অল দ্য বেস্ট, ওয়েলকাম টু দ্য টিম। আই এম শিওর খুবই ভালো করবে, I'm sure খুব ভালো করবে। ও পুরনো মেম্বার, ও একটু খুশি। ওর পূর্ব পরিচিত। হ্যাঁ হ্যাঁ। ইয়া তবে নন্দিনী দীর্ঘদিন এই চরিত্রটা করেছে, কোথাও কি একটু মিস করবে কি? মানে কি অ্যাজ অ্যান অ্যাক্টর? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মানে ওয়াই নট, মানে 1 বছর ধরে আমরা একসঙ্গে জার্নি শুরু করেছি, অবভিয়াসলি সেটা সবার প্রফেশনাল ডিসিশন। তো আই এম শিওর মানে শি উইল ডু গ্রেট ইন দ্য ফিউচার। সাইনা? I respect her professional decision. I have no other comments. আচ্ছা, তো একটু বলো যে আমরা একটা সিন দেখেছি, যদিও তোমরা গল্প অনেক এগিয়ে চলেছে, যে সুদেব কোথাও গিয়ে একটা জোর করছে লাজুর ওপর। হ্যাঁ, তো সেই মানে এরকম একটা সিন করা সাইনার কাছে, সেটা কিরকম অভিজ্ঞতা হলো? মানে এই গল্পে তো এই প্রথমবার আমরা একটা এরকম সিন দেখলাম। দুজনকে আমি বলতে চাই মানে এই বিষয়টা, সরি মানে না, কাটিং না, ইউ it's fine. মানে আমি অবভিয়াসলি মানে ওর ক্ষেত্রেও মানে এরকম একটা সিন করা, আর মৈনাকের ক্ষেত্রেও ওই সিনটাকে এক্সিকিউট করা, মানে আই ফিল ইট ইজ ডিফিকাল্ট মানে অ্যাজ অ্যান অ্যাক্টর। অবভিয়াসলি মানুষ তো ওরম নয়, মানে ও মানুষ হিসেবে ওরম নয়, তো ওর জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আই আন্ডারস্ট্যান্ড মানে কোন মাইন্ড স্পেসে ওটা করতে হয়, থিঙ্কিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে মানুষ কি বলবে, মানে ওইটাই পরিচয় দেয় একটা ভালো প্রফেশনাল অ্যাক্টরের, যে উইদাউট থিঙ্কিং যে মানুষ কি বলবে, যে ক্রাফটটা নিয়ে এগিয়ে চলা, মানে আই রেসপেক্ট হিম ফর দ্যাট। যেটা খুব কম লোক পারে, মানে খুব মানে balanced মেন্টালি scene স্ট্রং টা। হওয়া, ওই এটা করা ফর প্রফেশনাল রিজনস, দ্যাটস অল। অ্যাবসলিউটলি। ওই সিনটা অনেস্টলি বলতে গেলে যতটা কঠিন মনে হচ্ছে করাটা, লাইক ইভেন অ্যাজ হি সেড ইট ইজ অফকোর্স হার্ড টু ডু, কিন্তু আমার জন্য আর মৈনাকদের জন্য অতটাও ডিফিকাল্ট ছিল না, বিকজ আই থিঙ্ক উই গট হেল্প ফ্রম দ্য টিম। আর তাছাড়া উই ওয়ার দেয়ার টু হেল্প ইচ আদার আউট অলসো। তো আমার কোনো কিছু হলে আমি ওকে বলছি, ওর কোনো কিছু হলে আমাকে বলছি, উই ওয়ার হেল্পিং ইচ আদার আউট। আর it was it just it went along smoothly. আমার কোনো complaints নেই with the experience. বিকজ মানে মানে এটা হ্যাঁ। দেখতে, বিকজ ফর সাইনা the it's written that way যে she is a victim ওই পার্টিকুলার মানে সিনটা, হ্যাঁ and যে এক্সিকিউট করছে অ্যাজ অ্যান অ্যাক্টর, সে জানে যেটা আমার পরে আমার কি মানে লোকে আমার কি বলতে পারে, হ্যাঁ তার সত্ত্বেও কমপ্লিট করা মানে প্রপারলি, ইটস আ ভালো প্রফেশনাল অ্যাক্টরের মানে পরিচয়। yeah true. সাইনা কি কোথাও কি একটা প্রিপারেশন ছিল যে একটা সিন? না, আমি আসলে আমি জানতাম না এরকম কোনো সিন হবেও। আমি লাইক দ্যাট ওয়াজ when I read the script that was it. তাই আমার কোনো প্রিপারেশন ছিল না। আমি আর মৈনাকদা এটা নিয়ে যখন আমরা ফ্লোরে ঢুকলাম একটু হয়তো ডিসকাস করেছিলাম কি দিস ইজ হোয়াটস গোয়িং টু হ্যাপেন, আর দ্যাটস ইট অনেস্টলি। আদার দেন দ্যাট আমরা সাফিসিয়েন্ট হেল্প পেয়েছিলাম সিনটা এক্সিকিউট করার সময়, এবং সিনটা কি করে এক্সিকিউট করতে হয় জয়দীপ দা ওয়াজ হেল্পিং আস, সো ইট ওয়াজ ফাইন। আচ্ছা, একটু সাইনাকে জিজ্ঞেস করি যে সাইনা এই যে ইমোশনটাকে কারোর প্রতি ভালোবাসা বা ফিলিংসটাকে সাইনা কতটা বলতে পারে বা এক্সপ্রেস করতে পারে? আমি যেহেতু অনুভবের ক্ষেত্রে এই যে লাজু আর অনুভবের গল্প যেভাবে এগোচ্ছে, লাইক ইন রিয়েল লাইফ মানে হ্যাঁ, সাইনা কি সাইনা করে কিভাবে এক্সপ্রেস করতে করতে পারে, ও এক্সপ্রেস করেনি তাই ও জানে না ও কি করে এক্সপ্রেস করতে পারে। তো ও যেদিন এক্সপ্রেস করবে দেন শি উইল নো হোয়াট শি ইজ লাইক ইন দ্যাট সিনারিও। আই ডোন্ট নো হোয়াট আই উড বি লাইক অনেস্টলি। আচ্ছা সোমরাজাকে একটু জিজ্ঞেস করি, সোমরাজা সম্পর্কের ক্ষেত্রে কতটা পজিটিভ তুমি? কম বেশি তো আমরা সবাই হ্যাঁ। মানে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ইয়া আর এই যে অনুভব এবং লাজু সম্পর্কে কোথাও একটা কেয়ারিং আছে, খুব যত্ন নিয়ে একটা সম্পর্ক, সেটা Right. কোনো তকমা ছাড়াই। Right. তো এই ধরনের সম্পর্কগুলোকে মানে কিভাবে অনুভব করো, এবং বা সেগুলোকে বাঁচিয়ে রাখা, বলে না একটা সম্পর্ক তো বাঁচিয়ে রাখতে হয়, যে কোনো সম্পর্কের ট্যাগ ছাড়াই রয়েছে সম্পর্কটা। দেখো, এটা তো প্রথমত তো দ্য ওয়ে ইটস রিটেন প্রথমত, অ্যান্ড সেকেন্ড আমার পক্ষে খুব ইজি হয়, আমি তো ওভার থিঙ্ক করি না, কারণ আমার ওই মুহূর্তে যেটা ঠিক মনে হয় আই ডু দ্যাট। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু সাইনার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং আছে, তো আমার না ওর প্রতি একটা অদ্ভুত রেসপেক্ট আছে, মানে আই টেক হার লাইক দ্যাট অনলি। Thanks. সো যদি কোনো সিচুয়েশন হয় প্রবলি ওরমভাবেই হয়তো কেয়ার করার চেষ্টা করবো, মানে ইটস লাইক কোনো প্রবলেম পড়লো কিনা কিছু কিনা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট তোমার ফেলো কো অ্যাক্টরের প্রতি একটা বেসিক রেসপেক্টটা থাকা, হ্যাঁ তাহলে দেখবে সেটা ক্যামেরায়
অদ্ভুতভাবে রিফ্লেক্ট করে, মানে লোকে হয়তো পছন্দ করছে, থ্যাংক ইউ। 50% তো অবভিয়াসলি অডিয়েন্স, বাকি 50%টা মানে আমরা চেষ্টা করে করিনি, অর্গানিক্যালি হয়ে গেছে, জেনুইনলি Yeah. এটা অর্গানিক্যালি হয়ে গেছে। এটা সাইনার মাও আমাকে মাঝে মাঝে বলে, তোমরা আমি ভাবতে পারিনি যে এত মানে ভালো লাগতে পারি। হেলদি সম্পর্ক। ইয়েস, Yeah. আমি সাইনাকেও জিজ্ঞেস করি, সাইনা সেই অর্থে বলতে গেলে তোমার প্রথম wrap it up because I have হ্যাঁ। a class in 3 minutes. ওকে ওকে তো আমি তোমাকে লাস্ট মানে শেষ করব, সেখানে একবার জিজ্ঞেস করছি যে এই যে একটা মানে জুটি হিসেবে প্রথমবার এবং সোমরাজ দার যে কো অ্যাক্টরের মধ্যে যে দুজনের মধ্যে একটা বন্ডিং হয়, তো সেটা এক দাদাই বলবো বা বন্ধু বলবো যেভাবেই হোক, তো সেই সম্পর্কটা নিয়ে একটু বলো যে অনেক দিন কাজ করছো এবং এই যে যেটা বললো সোমরাজ যে পর্দায় রিফ্লেক্ট করে একটা সম্পর্ক। So I personally think I just got lucky to start off with a co-actor this cooperative and respectful, and genuinely like he's a nice person and he's fun to talk to and he's like a very good person, like good from heart. Mane onekjon it's hard to find people like that. So আমি শুধু বলবো I'm just lucky to actually have my first experience with someone like that. একদম। এবং শেষ করব, গল্প আরো 2 দিন আমরা দেখতে পাবো, ধারাবাহিক আরো এক্সট্রা 2 দিন, তো শেষে দর্শকদের 5:30 স্লট চেঞ্জ হয়ে গেছে, প্লিজ 5:30 দেখবেন। কোনে দেখা হলো সোম থেকে 5:30 PM Monday to Sunday. টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।